আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ওই যে দেখতে ওখানে, আর ওইখানে আমাদের উঠতে হবে। একটু ভয় ভয় লাগছে কারণ বনবরা বার হয়েছিল আজকে। এরপর পাহাড়ে চড়াই খাওয়া দাওয়া করে গোটাটাই ভালো করে ঘুরে নিলাম, কিন্তু আমাদের সঙ্গে এটা কি হয়ে গেল, আস্তে আস্তে অন্ধকার। তারপর সকলকে জানাই গুড মর্নিং। তো সকাল সকাল এই যে ঘুম থেকে উঠে আমরা টোটোয় করে এখন যাচ্ছি বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডে যাচ্ছি কেন, চলো তোমাদেরকে সবটা বলছি, পুরো ব্লগটা দেখো। এই যে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ডে এসে কিছুগুলো খাবার কিনে নিলাম, কারণ আমরা যাচ্ছি পুরুলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ চেমটাবুরুর ওখানে, তাই কিছু খাওয়া দাওয়ার মানে কিনে নিলাম ফল ডল। তারপরে যে দেখতে পাচ্ছ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ বাঘমুন্ডি যেই ঢুকলাম তেমনি দেখতে পাচ্ছ কত বড় বড় পাহাড়। আর এটা হলো চড়িদা গ্রাম, যেখানে পুরুলিয়ার ছৌ মুখোশগুলো বানানো হয়। সত্যি বলতে গ্রামটা আমার তো বেশ ভালো লাগলো। আর দেখো প্রতিটা মানে বাড়িতেই ছৌ মুখোশ তৈরি করছে এবং বাচ্চারাও এই কাজে তাদেরকে সাহায্য করছে। সত্যি এই জিনিসটা খুব ভালো লাগলো। এই যে দেখতে পাচ্ছ প্রতিটা দোকানে, মানে এখানে প্রতিটা দোকানে ছৌ মুখোশেরই দোকান। তো গ্রামটা অনেকটাই ছোট কিন্তু বেশ সাজানো গোছানো রয়েছে গ্রামটা। এরপর এই চড়িদা গ্রাম থেকে কিছুটা যাওয়ার পর আমরা অন্য বাসে চাপি। এই যে দেখতে পাচ্ছ সেই বাসে ছোট্ট মোটো বাস, আর তারপর এই যে দেখতে পাচ্ছ উপরে চেপেছি। সত্যি বলতে অনেক দিন পর কোনো বাসের উপরে চেপেছি, আর এখানে সেরা লাগলো জাস্ট, মানে এত সুন্দর লাগলো না জায়গাটা, মানে এই উপর থেকে দেখতে পাচ্ছ গোটাই কি সুন্দর ভিউটা লাগছে। পুরা লাহাত আছে কি আলতি লাগা আলতি আছে এইটো কচু কচু না আলতি করে খালি বিজয়ের যাবে ঘরটার পেছন খাইছে আমাদের দোকান ওখানে উঠে যাবে। বন্ধুরা চললাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা এখন উঠতে চলেছি পুরুলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ চেমটাবুরু। তো এই যে দেখতে পাচ্ছ ওই পাহাড়টাতেই আমরা উঠবো, এই জন্য এই যে দেখতে পাচ্ছ আমরা সকলে রেডি হয়ে গেছি। আর দেখো এত রোদ দিচ্ছে, আর এই রোদের মধ্যে পাহাড়ে উঠতে সত্যি আমাদের কি অবস্থা হবে সেটা দেখাই যাবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর দেখো এখানে এত জল, মানে সত্যি পাহাড়ি এলাকায় সত্যি অনেক জল। জল উঠা হয় বা একটা নতুন কিছু জিনিস দেখলাম, এটা দিয়ে জল উঠা হয় কি। এখন সময় হচ্ছে 11টা, আর এখন আমরা আছি নিচে, আর আমাদের গন্তব্যস্থল হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ হবে, আর এটা দিয়ে উঠতে হবে। আর ওই সাইডটাতে রয়েছে খৈরাবেড়া ড্যাম, আর একদম মানে গাছের ছায়ার মধ্যে রাস্তা রয়েছে। আর এটা দিয়ে উঠতে গেলে শর্টকাটও তো ঠিক আছে, কিন্তু এটা দিয়ে রোদ রয়েছে, সেই জন্য আমরা ভাবছি সকলে ওটা দিয়ে উঠবো। আর আমাদের গন্তব্যস্থল হচ্ছে ওখানে। এখন সময় হচ্ছে 11টা, দেখা যাক আমাদের একদম চূড়ায় উঠতে কত সময় লাগে। আর আমরা মোট যাচ্ছি 5 জন, সেজন্য মানে এখানে দেখতে পাচ্ছ, তোমরা তো দেখে বুঝতে পারছো এই পাহাড়ের মধ্যে কোনো কিছু মানে অনেক কিছুই বার হওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমরা অস্ত্র টস্ত্র সব কিছু নিয়েই যাচ্ছি যাতে আমাদের কোনো অসুবিধা হয় না। আর যা মানে ওঠার পর ওখানে হয়তো খিদে লেগে যাবে, সেজন্য খাবার দাবার আমরা সব কিছুই নিয়ে যাচ্ছি। আর তোমরা যদি কেউ উঠতে চাও তাহলে অবশ্যই জলটা কিন্তু নিয়ে যাবে। আমরা মোটামুটি 5 জনা আছি, 5 জনে 7টা বোতলে জল ভরিয়েছি। তো আশা করি জলের কোনো প্রবলেম হবে না, কারণ ওইগুলো বোতলেই ঠিক আছে। তো যে দেখতে পাচ্ছ ওই দিক থেকে 2 জন আসছে, এখানে 2 জন আছে। তো এরপর আমরা উপরে উঠাবো। তো তোমরা সিনেম্যাটিক শট দেখতে দেখতে চলো ভিডিও। তো আমাদের আধা ঘন্টা হলো নিচ থেকে এতটা উঠতে, আর আজকে রোদটা প্রচুর দিচ্ছে। আর সবাই ওখানে বসে দিয়েছে, আমি একটু আগে
আচ্ছা তোমার বাড়িটা কোন দিকে? জিলিং ঝিরি। এই পাহাড়ের আরো নামতে হয়? হ্যাঁ, পাহাড় থেকে আরো নামতে হয়? ও, আমাদের পাহাড় একদিন উঠতে কিরকম লাগছে। আর একটা দাদু এখন দেখতে পাচ্ছ মানে প্রতিদিন এটা দিয়ে যাতায়াত করে। তো আমাদের নিচ থেকে উঠতে 1 ঘন্টা সময় লাগলো, এখন কিন্তু সম্পূর্ণটা উঠা হয়নি, আরো একটা বাজবে উঠতে। এখন আমাদেরকে আরো অতটা উঠতে হবে। আর এখন আমরা মোটামুটি এখানে আছি, মানে 1 ঘন্টা উঠা হয়েছে, অনেকটা উঠেছি, আরো অনেকটা আছে, 3 ঘন্টা টোটাল লাগবে উঠতে। হাতি এলে তো মোটামুটি বাইরে উঠে যায় রাস্তা উঠে আর ড্যামেলে উঠে আর কি কেমটালে উঠে মানে সেই ধারা যায় জল তল খায়। তোমার বাড়িটা তাহলে কতটা? এখানে তোমার বাড়িটা কত দূর? এখান তাহলে মোটামুটি 20 মিনিট লাগবে খামার। 20 মিনিট? হ্যাঁ, বেশি দূর নয় আর কি এখান তাহলে। মানে উপরে আছে না নিচে আছে? না না উপরেই আছে, কোথাও বটে এরকম এরকম। রোড আছে, এরকম রোড আছে, ওটা পাকা রোড আছে। পাকা রোড ওইটা দিয়ে যাওয়া আসা হয়, আর ওইটা দিয়ে নি। হ্যাঁ, যাই ডালা আছে রোডটা আয় ও ঝড়টা পুরুলিয়া। তোমাদের দিকে তাহলে মহৎ তোর পুরা বাইরে। হ্যাঁ, তোরা আগে আসিছিল কোন রাস্তা দিয়ে আসিছিল? রাস্তাটা ঠিক কর, না উঠছি আর ঘুরে নামতে হবে। আমরা এখন নিজেরা রাস্তা তৈরি করে যাচ্ছি, কোনো রাস্তা নাই। বাপরে রাস্তা। হ্যাঁ, রাস্তা আছে কিনা দেখা আছে? কি রাস্তায় আলি রে, লড়কে লড়কে নামতে হবে। ডাং কাটতা ছাড়া উঠা সম্ভব নয়। একটু ভয় ভয় লাগছে, কারণ বন বরা বার হয়েছিল আজকে। দেখি বন বরা ওখানে কেমন হেডলাইন ছিল, বন বরা দেখি। না না আসে না। তো আমরা এই যে দেখতে পাচ্ছি অস্ত্র টস্ত্র নিয়ে এসেছি, কারণ যদি কোনো কিছু বার হয় তাহলে এই একটা অস্ত্র তো নিয়ে যেতেই হবে। বলো, রাস্তা বটে যে, যাই হোক রাস্তার হল তো পাওয়া গেল। ওই দাদুটাই ছিল, ও দিক থেকে দেখা পেলে তখন আমাদেরকে বলছে এই সাইডের রাস্তার লই, ওই সাইডেরটা বটে। হ্যাঁ, ময়ূরের ডাকটা তুমি দেখছি, হাতি বার ওই সেটা তুমি নাই দেখছি। সাপ আছে, আস্তে আস্তে এ তো লম্বা হয়ে দিতে চেঙ্গা তার। রোদ দিতেছিল আর এখন ঠান্ডা, আর ঘুরে রাস্তা অন্য রাস্তায় যাচ্ছি। ও মা, এটা রং রঙের রাস্তা নাকি? আমাদের ওই যে দেখো, থামো, ওর কি আছে, ওই পাহাড়ের চূড়াটাকে উঠতে হবে। তার ইয়াদে রাস্তা এতটাই ভুল ভুল রাস্তায় নিয়ে যাচ্ছিস।
BT तुम बोझर नाम ऐसे लिखे थे BTRMS CRMM JK कॉलेज पुरुलिया আরে পুরুলিয়া আছে জেকে কলেজ সবাই চিনে আলাদা করে লেখার দরকার নাই জেকে কলেজ অনেক নাম আরে দিয়ে দেখি কোথায় উঠেছি কোনটা দিয়ে উঠবি এতটা খাড়া একবারে উঠতে পারবি না সাইডে রাস্তা নাই তো এইটাই উঠতে পারবি এটাই উঠতে আমি এই বিপ্লব এইটাই উঠবো না তাই গোয়াটা ভিডিও করা এসে যাও কোথায় গুহা এই রাস্তা নিচে বন্ধ হয়েছে বন্ধ হয়ে গেছে এইটাই চোখ গোয়াটা এটা উঠতে পারবি না ওইটাই উঠবি বল কোথায় গুহা আছে এই ভিতরটা উঠি এই ভিতরটা এটা গুহা বটে এইটা গোটাটা ইয়া আছে খোপরা আছে তো বলো এটা খুল যা সিমসিম বলতে হবে খুল যা সিম সিম দেখ খুলে গেছে কই কই দরুন মরুন ঢুকুন কোথায় মাছ কাঁদা নদী নদী ওই দেখ রাস্তা দেখা যায় হাই পাহাড়টা যেতে হবে দূরে আর একদম দূরে যেটা লাস্ট দেখা যায় ওই ভিতরটাই বসে ওই অত দূর বর্ষাকাল আরেকবার আসতে হবে তো চারিদিকে শুধু চ আসার সময় পাহাড়ের উপরে রয়েছে ঠাকুর এখানে পাথর দিতে হবে আমার পাথরটা দিয়ে দেন এমনিতে দিয়ে দেবেন একটা দে আমি পুরো সবাই পাথর দিয়ে দিয়ে যায় ঘুরে পুরা দুটো আই হ্যালো, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য সবটা একটা ভিডিওর মধ্যে দেখাতে পারছি না। এর পরের পার্টে তোমাদেরকে দেখিয়ে দেবো যে ওই পাহাড়ের চূড়ায় উঠে আমাদের সাথে কী সব হয়েছে, ওখানে কী সব করলাম, আর নামতে নামতে আমাদের অন্ধকার হয়ে গেল, তারপর কি ঘটলো সমস্ত কিছুটা রইবে এর পরের পার্টে। সেই জন্য কী করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেক্সট পার্ট দেখার জন্য। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।